সো চলুন ধাপে ধাপে আমরা একটু দেখার চেষ্টা করি এই খাঁচাগুলো ঠিক কিভাবে তৈরি করা হয়। প্রথমে একটা পরিমাপ নিয়ে এই তারগুলোকে এই মেশিনটার দ্বারা কেটে ফেলা হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা পরিমাপ অনুযায়ী তারটা যাওয়ার পর এখান থেকে একজন শ্রমিক এই তারটাকে কেটে দিচ্ছেন, যাতে করে এটা সঠিক মাপের হয়ে থাকে। এইখান থেকে কাটার পর এই তারটা অন্য আরেকটা সেকশনে চলে যাবে, যেখানে এই তারগুলোকে আরো ছোট করে ফেলা হবে। এখন বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একটা পরিমাপ দিয়ে মাপ অনুযায়ী এই তারটাকে ছোট করে দেওয়া হচ্ছে। এই ছোট করা তারটাকে পরবর্তীতে অন্য মেশিনের দ্বারা বিভিন্ন ধরনের রূপ দেওয়া হবে, যেমনটা খাঁচা প্রতিনিয়ত ব্যবহার করা হয়ে থাকে। এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। এক একটা রূপ দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা ফ্রেমের মধ্যে এই তারগুলোকে অ্যাডজাস্ট করা হয়। দেখেন, এটাই হচ্ছে মূল ফ্রেম। বিশেষ করে এরকম আরো বেশ কয়েকটা ফ্রেম রয়েছে, যেগুলোতে আরো বিভিন্ন ধরনের মডিউল তৈরি করা হয়। যেমনটা এখন করা হচ্ছে, এটা সাইডের জন্য মুরগির আমরা যে ব্রেকেট দেওয়ার জন্য, অর্থাৎ পার্টিশন দেওয়ার জন্য যেটা ব্যবহার করে থাকি, সেই ফ্রেমটাই একজন শ্রমিক এটাকে অ্যাডজাস্ট করছেন। প্রথমেই তারের মধ্যে এগুলোকে ভালোভাবে ঝালাই করে দিচ্ছেন, যাতে এটা শক্ত হয়। এখানে খেয়াল রাখতে হবে আপনার ঘরের যে তারগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যাতে শক্ত হয়। এই যে দেখুন, একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। এই ফ্রেমটা এখান থেকে তৈরি হওয়ার পর এটা অন্য আরেকটা সেকশনে চলে যায়। এরপর এগুলোতে আরো ঘন করে তার অ্যাডজাস্ট করা হয়। ঠিক পূর্বে যেভাবে ঝালাই করে দেওয়া হয়েছিল, ঠিক সেইভাবেই ঝালাই করে দেওয়া হচ্ছে, যাতে এটা ভালোভাবে শক্ত হয়। বিশেষ করে এর চারপাশ দিয়ে ভালোভাবে ঝালাই করে দেওয়া হবে, যাতে করে এই খাঁচাগুলো টেকসই হয়। আমরা সাধারণত জানি যে এই খাঁচাগুলো আমরা 15 থেকে 20 বছর ব্যবহার করতে পারি। একদম সম্পূর্ণ হওয়ার পর এদের যে বাড়তি অংশগুলো রয়েছে, সেই অংশগুলো এখান থেকে এই মেশিনের দ্বারা কেটে ফেলা হবে। কিছু অংশ রাখা হবে, সেটা একটা খাঁচার বন্ডিংয়ের সাথে আরেকটা খাঁচাকে অ্যাডজাস্ট করার জন্য, লক করার জন্য। এই মেশিনটার দ্বারা এদের যে ফ্রেম বাড়তির অংশটা, সেটা দেখুন কেটে ফেলা হচ্ছে। ঠিক এইভাবেই একটা মাপ করে ফ্রেমগুলো তৈরি করা হয়। সেই ফ্রেমগুলোকে অ্যাডজাস্ট করার পর একটা মুরগির খাবার, পানি এবং ডিম সবকিছুই কিন্তু অটোমেটিক সামনে চলে আসে। এক কথায় একজন খামারির অনেক কষ্ট কমে যায়। এখন থেকে যারা স্বল্প পরিসরে মুরগি পালন করতে চান, লেয়ার মুরগি, তারা আমাদের কাছ থেকে এই খাঁচাগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা ফুল একটা সেটআপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সর্বনিম্ন 30টা মুরগি যারা পালন করবেন। আসসালামু আলাইকুম।